গুড ইভিনিং এভরিওয়ান। এবছর শীত পড়তে না পড়তে আমি দুবার পাটিসাপটা পিঠে করে সবাইকে খাইয়েছি। তা সত্ত্বেও কাল ডিনার করতে করতে বরুণ বলছে, আর একবার পাটিসাপটা পিঠে হবে নাকি? শীত তো এবার বিদায় নেবে। আমি প্রথমে ভেবেছিলাম করব না, কিন্তু সকালবেলা উঠে ভাবলাম যে না, খেতে চাইছে। আর সত্যি কথাই, শীত চলে গেলে আবারও সেই একটা বছরের অপেক্ষা করতে হবে। দেখলাম ফ্রিজে আছে সন্দেশ, গুড়, দুধ তো থাকেই, ছিল না শুধু গোবিন্দভোগ চালটা। সেটা ব্লিঙ্কিট করে আনিয়ে নিলাম। লাল বাবা ব্র্যান্ডের একটা গোবিন্দভোগ চাল আজকে আমি ইউজ করেছি। চালটা সত্যিই খুব ভালো। অন্যান্য সময় এই চালটা মোটামুটি ভিজতে ঘন্টা দুয়েক লাগে, আজ কিন্তু 1 ঘন্টার মধ্যেই চালটা সুন্দরভাবে ভিজে গেছে। এরপর ঠান্ডা দুধ অ্যাড করে করে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। গোবিন্দভোগ চালে যদি সুগন্ধই না বেরোয় তাহলে ভালো লাগে না। চালটা কিন্তু সত্যিই ভালো, সুন্দর একটা স্মেল এখনই বেরোচ্ছে। চলো শুরু করি তাহলে পিঠে। আমার মা বলতো পাটিসাপটা পিঠে নাকি পিঠেদের রানী, সেই কারণে তাকে খুব সুন্দরভাবে তৈরি করতে হয়। যে পাত্রে বানাতে হয় সেই পাত্রে আগেই 2টো শুকনো লঙ্কা পুড়িয়ে শুকনো লঙ্কা ভাজার যে তেলটা, সেই তেলে প্রথম পিঠেটা বানিয়ে অগ্নিদেবকে সমর্পণ করতে হয়। আমিও সেরকমভাবেই করি। এর কারণ আমি জানি না, মাকেও কখনো জিজ্ঞাসা করা হয়নি। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানিও। তারপরে একটা একটা করে পিঠে আমি বানিয়ে ফেললাম। প্রত্যেকবার পিঠে বানানোর সময় আমার টেনশন হয়, কি জানি পিঠেগুলো উঠবে তো। উঠে যায়, তা সত্ত্বেও আমার কিন্তু বেশ টেনশন হয়। আমার মাই পিঠে অসাধারণ বানাতো। কত কষ্ট করে এটাকে বানাতো তখন, শিলে বেটে তারপরে ভেতরের পুরটা দিত নারকোল আর সন্দেশ দিয়ে। আমার অনেকগুলো পিঠেই তৈরি হয়ে গেছে। আর বরুণ এদিকে চলে এসেছে। ও তো জানেই না যে পিঠেটা হচ্ছে। চলো দেখি ওকে দিই কি বলে ও। কি খাবে এখন? যা হয়েছে তাই দাও, যেটা করেছো দাও। মুড়ি খাবে? না না, মুড়ি খেয়ে দেবো না। সন্ধেবেলা তো লোকে মুড়িই খায়। আমি মুড়ি পুড়ি খাই না। এটা চলবে? ওয়াও, পাটিসাপটা নাইস। খেয়ে বলো কেমন হয়েছে। খাবো তো। জল। ঠিক আছে, খেয়ে নাও, আর বাকিগুলো আমি করে ফেলি। দেখতে দেখতে আমার সমস্ত পিঠে কিন্তু বানানো হয়ে গেল। আর বরুণের তো খুবই ভালো লেগেছে খেতে। ও বলল, আমি এখনো অবধি অবশ্য টেস্ট করিনি, চলো একটা টেস্ট করে দেখি। আজকের মতো টাটা।